আসসালামু আলাইকুম। দর্শক, আপনি জানেন কি ময়নাতদন্ত কেন করা হয়? ময়নাতদন্ত করার সময় কি একজন নেশাগ্রস্ত থাকেন, অথবা মহিলাদের বা নারীদের ময়নাতদন্ত কিভাবে করা হয়? আজকে আমরা সব উত্তর জানবো এই একটি ভিডিওতে। ততক্ষণে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওপেন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ময়নাতদন্ত জানার আগে আমরা প্রথমে জানবো ময়নাতদন্ত কি বা কেন করা হয়। ময়না শব্দটি আরবি ও ফার্সি শব্দ। মোবাইল থেকে এসেছে এই শব্দের আবিধানিক অর্থ, যার মূল অর্থ হলো পরীক্ষা বা অনুসন্ধান করা। অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলে পরীক্ষা নিরীক্ষা ও অনুসন্ধান করে তার মৃত্যুর কারণ প্রকাশ করাই হলো ময়নাতদন্ত। আমরা সবাই জানি ময়নাতদন্ত করে মানুষের সকল কিডনি, লিভার এগুলো রেখে দেওয়া হয়। এটা কি আসলেই সত্যি ঘটনা? সত্যিকার অর্থে কি ময়নাতদন্তের নামে এগুলো রেখে দেওয়া হয়? আসুন সরাসরি জেনে নিব এই ঘটনার তাৎপর্য। ভিতরে যা আছে সবকিছুই, এই লাংস, ফুসফুস, লিভার, এই চোখ, তারপরে হচ্ছে মাথার ব্রেন, ঠিক আছে, খাবার খাবার যে পাকস্থলী, ওগুলা সবকিছুই নাকি মেডিকেল রাইখা দেয়, কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। আবার কেউ কেউ বলে থাকেন ময়নাতদন্ত করার সময় প্রত্যেক দিন বা যিনি লাশ কাটেন তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, অথবা লাশ কাটার পূর্বে তিনি নেশাজাতীয় দ্রব্য সেবন করে থাকেন। আসলে এটাও কি সঠিক ঘটনা? ঘটনা পাঁচটা সমান হতে আমরা পারে তো না, অনেক কিছুই কখনো শুনে থাকি, হবেও না। কতটুকু বাস্তব? অনেকেই নেশা করেন, নেশা ছাড়া দেখা গেছে লাশ ধরতে পারে না, অনেক সময় করতে পারে না। আমি নেশা পানি করি না, এতটুকু আমি বলতে। দর্শক, আপনার আমার সকলের মনে কিন্তু একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেয়ে থাকে। একজন মহিলা বা নারী মৃত্যুবরণ করলে তার ময়নাতদন্ত কিভাবে করা হয়? তার শরীরে কি আদৌ কোনো পোশাক থাকে, নাকি উলঙ্গ অবস্থায় তার ময়নাতদন্ত করা হয়? রাখতে চাইলেও ওটা আমরা রাখতে পারি না, কারণ এই থুতা থেকে আপনার এই নাভির নিচ পর্যন্ত কাটতে হয়। ওই ক্ষেত্রে দেখা গেছে যতটুকু সম্মানের সহিত আমরা গোপন অঙ্গটা ঘুরে রাখতে চেষ্টা করি, বা গোপন অঙ্গ ঘুরে হেরেই আমরা এই গোপন অঙ্গ ঢাকাই আমরা কাজ করি। আর বুকটা কি খোলা? দর্শক, হ্যাঁ, আমাদের বুকটা সাথে খোলাই থাকুন থাকে। এবং কন্টিনিউ ভিডিওটি ওয়াচ টাইম করার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন।